ইটকাঠের চেনা শহর, প্রতিদিনের একঘেয়ে ব্যস্ততা আর ঘড়ির কাঁটার টিকটিক, এই সব কিছুকে কিছুদিনের জন্য ছুটি দিয়ে আমরা বেরিয়ে পড়লাম এক নতুন ঠিকানার খোঁজে। গন্তব্য জলদাপাড়ার কোলে ঘেঁষে থাকা শান্ত স্নিগ্ধ কালীপুর ইকো ভিলেজ। আমরা গেছিলাম রাত 11:40-এর হামসাফার এক্সপ্রেসে। পরের দিন সকালে একটু স্কিন কেয়ার করে নিলাম আর ফাইনালি এসে পৌঁছালাম এনজিপিতে। পথের ক্লান্তি নিমেষেই উধাও হয়ে গেল যখন আমাদের গাড়ি এসে থামলো গাজলডোবায়। তিস্তা নদীর ব্যাকওয়াটারের এই রূপ যেন এক জীবন্ত ক্যানভাস। দেখতে দেখতে কখন যে সময় কেটে গেল টেরই পেলাম না। গাজলডোবা থেকে একটু এগোতেই চোখে পড়ল তিস্তা ব্যারেজ। নদীর এই বিশালতার সামনে দাঁড়িয়ে নিজেকে খুব ক্ষুদ্র অথচ প্রকৃতির খুব কাছাকাছি মনে হচ্ছিল। ব্যারেজের মোহ কাটিয়ে আমাদের গাড়ি যখন ডুয়ার্সের জঙ্গলের মধ্যে দিয়ে কালীপুর ইকো ভিলেজ পৌঁছালো, তখন চারপাশ জুড়ে শুধুই সবুজের সমারোহ আর পাখিদের কলকাকলি। কাঠের তৈরি সুন্দর কটেজ, সামনেই জঙ্গলের স্নিগ্ধতা আর রাতে হাতির ডাক শোনার রোমাঞ্চ। শহুরে কোলাহল থেকে দূরে এ যেন এক টুকরো স্বর্গ। বাড়ির থেকে কালীপুর এই জার্নিটা শুধু দূরত্বের ছিল না, এটা ছিল প্রকৃতির মাঝে নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার গল্প।